হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রাইস আইএএস এ তোমাদের সবাইকে স্বাগত। আমি শীর্ষেন্দু। তোমাদের সাথে আজকে ইউপিএসসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কিছু আলোচনা করব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে মানে কি কি মানদণ্ড আছে এই পরীক্ষার, তার বয়স সীমা, তার কতগুলো কতবার পরীক্ষাটা আমরা দিতে পারবো এবং কি কি যোগ্যতা আমাদের লাগবে, শিক্ষাগত যোগ্যতা বা আর কি কি আমাদের লাগবে। চলো শুরু করা যাক। চলো আমরা সবাই একসাথে রাইস আইএএস এর সাথে অ্যাসপিরেন্টরা আমাদের ইউপিএসসির জার্নি ছোট ছোট পায়ে এসব থেকে শুরু করি। 2026 কথাটা উল্লেখ করা হয়েছে। 2026 এই সালটা তো ফর্ম ফিল আপ তো হয়ে গেছে। মে মাসের 24 তারিখে আমরা জানি পরীক্ষা। আহ 2000 এই জিনিসগুলো না খুব একটা চেঞ্জ হয় না। এজ লিমিট বলো, নাম্বার অফ অ্যাটেম্পটস বলো, কোয়ালিফিকেশন বলো, এই জিনিসগুলো খুব একটা চেঞ্জ হয় না। ঠিক আছে? তো এই জিনিসগুলো মোটামুটি জানলে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষায় কোন সময় তোমরা পরীক্ষায় বসবে, কিভাবে নিজেদের অ্যাটেম্প্ট গুলোকে আ ঠিকঠাক করে কাজে লাগাবে। সেইগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তাহলে দেখো এখানে লেখা আছে ইউপিএসসি এলিজিবিলিটি নর্মস। তোমাদের লাল বাহাদুর শাস্ত্রী, এখানে আমি বলছি LBSNAA লাওয়াস না। লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন। তোমরা ধরে রাখো তুমি ইউপিএসসি কোয়ালিফাই করলে, সিএসসি কোয়ালিফাই করলে, এর কতগুলো ধাপ কি হয় আমরা বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা করেছি। তখন তারপরে তোমার ট্রেনিং হবে, যে কোনো চাকরিরই ট্রেনিং হয়। ট্রেনিং হবে দারুণ একটা জায়গায়, দেহরাদুনে, উত্তরাখণ্ডে, লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে তোমাদের ট্রেনিং হবে। সেগুলো কি বিস্তারিত আমরা অন্য ভিডিওতে কখনো আলোচনা করব। পুলিশেরও ট্রেনিং হয়, আইপিএসদের হায়দ্রাবাদে ট্রেনিং হয়। আগে এটা মাউন্ট আবুতে হতো। এটা সর্দার বল্লভভাই প্যাটেল পুলিশ একাডেমি। ঠিক আছে? আচ্ছা, সবার প্রথমে আমরা বয়স সীমা বা এজ লিমিটের ব্যাপারে আসি। এজ লিমিটটা প্রত্যেক বছর দেখো অগস্ট মাসের 1 তারিখ থেকে ক্যালকুলেট করা হয়। মানে ইউপিএসসির ক্যালেন্ডার মনে রাখো, যারা যারা পরীক্ষায় বসবে ইউপিএসসি, তারা এখন থেকে এই জিনিসটা মনে রাখো যে অগস্ট মাসের 1 তারিখ থেকে তোমাদের ক্যালেন্ডারটা স্টার্ট। ঠিক, তোমার মিনিমাম বয়স হতে হবে 21 বছর। ঠিক, অর্থাৎ কেউ যদি মনে করো যে আমার জন্মদিন সাপোজ ধরো ডিসেম্বর মাসের 1 তারিখ, ডিসেম্বর মাসের 1 তারিখে আমি হচ্ছে 21 বছরে পা দেবো, তাহলে কি আমি এই বছর পরীক্ষায় বসতে পারবো? না, তুমি পারবে না। অগস্ট মাসের 1 তারিখ অনুযায়ী তোমার কিন্তু বয়স হয়নি। তোমার বয়স অগস্ট মাসের 1 তারিখের আগে তোমার বয়স 31 বছর হতে হবে। এবং ম্যাক্সিমাম এজ কত? 32 বছর। কাদের জন্য 32 বছর? জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, ক্রিমি লেয়ার। তার মানে বয়সের সময়সীমাটা সবার কিন্তু একই। 21 বছরের নিচে কেউই পরীক্ষা দিতে পারবে না, কিন্তু বয়সের সময়সীমাটা, শেষ যেটা আছে সীমাটা, সেটা কিন্তু সবার জন্য সমান নয়। জেনারেল ও ইডাব্লিউএস, ওবিসি, ক্রিমি লেয়ার ওবিসির কারা? যারা ওবিসি ধরে রাখো একটা ইনকাম কোটার মধ্যে আসছে। এগুলো বিস্তারিত তোমরা অন্য ভিডিওতে বা আমাদের ওয়েবসাইটে বা ইউপিএসসি ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। 32 বছর বয়স হতে হবে, সেই অগস্ট 1ই অ্যাপ্লাইড। মানে যদি অগস্ট মাসের 1 তারিখের আগেই তোমার 32 বছর বয়স হয়ে যায়, তাহলে কিন্তু তুমি আর দিতে পারবে না। তোমাকে আগস্ট মাসের 1 তারিখের পরে যদি তোমার 32 বছর বয়স থাকে, তাহলে তুমি পারবে পরীক্ষাটা দিতে। ঠিক আছে? এই বছরের জন্য দেখো আমি এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, নট আর্লিয়ার দেন 2 অগস্ট 1994। জেনারেল ক্যান্ডিডেট যাদের 93 সালে জন্ম বা অগস্ট মাসের 2 তারিখ এর আগে, 1994 সালের আগে যার জন্ম, তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না। ঠিক, আর 2005 অগস্ট মাসের 1 তারিখ 2005-এর পরে যাদের জন্ম, তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। মানে সেপ্টেম্বর মাসের 10 তারিখে 2005-এও যদি তোমার জন্ম হয় বা তারও পরে যদি জন্ম হয়, তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না নেক্সট ইয়ার 2027 সালে। ফর্ম ফিল আপ হয়ে গেছে। যাই হোক, আমরা পরে আসি। এবার ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশন, বয়সের ছাড় থাকে ক্যাটাগরি ওয়াইজ। প্রথমেই বলে দিলাম, জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, ক্রিমি লেয়ার যাদের, তারা 32 বছর বয়স পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে। রিল্যাক্সেশন কিছু নেই তাদের জন্য। ক্রিমি লেয়ার ওবিসি, ঠিক আছে, যাদের একটা আর্থিক কোটার মধ্যে আর পড়ছে না,
ওবিসি আর্থিক কোটার উপরে থাকে। নন ক্রিমি লেয়ার যারা, তারা দেখো 35 বছর মানে 3 বছরের বয়সে একটা ছাড় থাকে, তারা 35 বছর বয়স পর্যন্ত দিতে পারবে। এসসি বা এসটি তারা 5 বছরের ছাড় পাবে, বয়সের সময়সীমা 37 বছর। 37 বছর বয়স পর্যন্ত তারা পরীক্ষাটা দিতে পারবে। তারপরে আসছে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, পিডাব্লিউবিডি। তার মধ্যে জেনারেল থাকতে পারে, পিডাব্লিউবিডি জেনারেল, পিডাব্লিউবিডি ইডাব্লিউএস, পিডাব্লিউবিডি ওবিসি। তারা 10 বছরের সময়সীমা মানে আরও বেশি পাবে, তারা 42 বছর বয়স পর্যন্ত দিতে পারবে। এবং এক্স সার্ভিসম্যান যারা আর্মির চাকরির থেকে যারা রিটায়ার করেছে বা ছেড়ে দিয়ে এসছে, তারা 5 বছরের ছাড় পাবে, অর্থাৎ 37 বছর জেনারেল। ঠিক আছে, এইবার এখানে দেখো 45 বছর বয়স পর্যন্ত তোমার বয়সের সীমা থাকে, তার বেশি থাকে না। এইবার অ্যাটেম্প্ট, ইউপিএসসি একমাত্র পরীক্ষা, আমরা আগের ভিডিওতে বা অন্যান্য ভিডিওতে আমাদের আলোচনা করা হয়েছে যে ইউপিএসসি সিএসসির পরীক্ষায় অ্যাটেম্প্টটা একটা বিশাল বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেই জিনিসটা আমাদের খুব মাথায় রাখতে হয়। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ বা দেওয়ার কথা ভাবছো, তারা নিশ্চয়ই এই জিনিসটা নিয়ে ওয়াকিবহল যে ইউপিএসসি কিছু একটা অ্যাটেম্প্ট সিনিয়রদের কাছ থেকে বা ইয়েতে শুনেছো বা ইন্টারভিউতে শুনেছো যে অ্যাটেম্প্ট জিনিসটা কি, মানে তুমি পরীক্ষায় বসাটা। ঠিক আছে, অ্যাটলিস্ট ওয়ান পেপার ইন দ্য প্রিলিমিনারি এক্সাম, মানে যে কোনো একটা যদি তুমি প্রিলিমসের দাও, এবার যদি মেইনস এর ইন্টারভিউ, তো কেউ যদি প্রিলিমস কোয়ালিফাই করে তাহলে তো সে মেইনস বা ইন্টারভিউতে যাবেই, তাহলে প্রিলিমস থেকে অ্যাটেম্প্টটা কাউন্ট করা শুরু হয়। অ্যাটেম্প্ট কাউন্ট কীভাবে হয়, সেটা হচ্ছে প্রিলিমসের যে কোনো একটা পেপারও যদি তুমি দাও তাহলে অ্যাটেম্প্ট কাউন্ট। তুমি ফর্ম ফিল আপ করলে কিন্তু পরীক্ষার হলে গেলেই না, তাহলে কিন্তু তোমার অ্যাটেম্প্ট কাউন্ট হবে না। ঠিক আছে, মাত্র 100 টাকা ফর্ম ফিল আপ করা হয়, আমরা বিস্তারিত এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। এবার দেখো অ্যাটেম্প্ট কতগুলো অ্যাটেম্প্ট দিতে পারবে, কতবার তুমি পরীক্ষাটা দিতে পারবে। জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, ক্রিমি লেয়ার, এরা 6খানা অ্যাটেম্প্ট, খুব বুঝে শুনে তাই জন্য পরীক্ষাটা দেবে, যাতে অ্যাটেম্প্টটা শেষ না হয়ে যায়। যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছো, ধরে রাখো তোমার 21 বছর বয়স হয়ে গেছে, তোমার স্নাতক স্তরের ডিগ্রিও হয়ে গেছে, বা তুমি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তুমি পরীক্ষায় বসলে, তোমার হলো না, তুমি এরম করে করে ধরে রাখো 6খানা অ্যাটেম্প্ট, তুমি 27 বছর বয়সে গিয়ে 6খানা অ্যাটেম্প্ট তোমার শেষ হয়ে গেল, তুমি এই ক্যাটাগরিগুলোর মধ্যে পড়ছো, তাহলে কিন্তু তোমার বয়সের সময়সীমা থাকলেও তুমি কিন্তু পরীক্ষায় কিন্তু আর বসতে পারবে না। তো এই জিনিসটা খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, ওবিসিদের দেখো 3খানা বেশি অ্যাটেম্প্ট, 9খানা অ্যাটেম্প্ট, তারা যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছে তারা 9বার পরীক্ষাটা দিতে পারো। যারা পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, জেনারেল বা ওবিসির মধ্যে, তারাও 9খানা অ্যাটেম্প্ট দিতে পারবে। এসসি বা এসটিদের কিন্তু আনলিমিটেড অ্যাটেম্প্ট, অর্থাৎ তুমি যদি এসসি বা এসটি হয়ে থাকো, এই ভিডিওটা যদি দেখে থাকো, তাহলে তুমি জেনে রাখো যে তোমার কোনো রকম কোনো অ্যাটেম্প্টের সীমা নেই। তুমি 21 বছর বয়স থেকে শুরু করে 5 বছর তুমি বয়সের ছাড় পাবে, 37 বছর বয়স পর্যন্ত তুমি যতবার ইচ্ছা 10বার 11বার তুমি পরীক্ষা দিতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু অবশ্যই প্রিপারেশন নিয়ে দেওয়াটাই ভালো। পিডাব্লিউবিডি, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিসদেরও আনলিমিটেড অ্যাটেম্প্ট আছে, যারা এসসি এসটির মধ্যে পড়ছে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস। এবার শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা আমরা যদি বলি, তাহলে কি লাগবে, আমাদের ডিগ্রি লাগবে, এটা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা। ইউপিএসসি সিএসসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা অবভিয়াসলি, সেখানে একটা ব্যাচেলার্স ডিগ্রি লাগবে ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি ইন এনি স্ট্রিম, সায়েন্স, আর্টস, কমার্স, মেডিকেল, বিটেক, বিই, তুমি যাই করে নাও না কেন, এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। কে রেকগনিশন দেবে? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন রেকগনিশন দেবে। তাদের রেকগনিশন অনুযায়ী যে কোনো ইউনিভার্সিটি, এমনকি মুক্ত বিদ্যালয়, ওপেন ইউনিভার্সিটিতেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যদি তুমি পড়ে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যেরকম তুমি যদি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হও, এনএসইউ থেকে হও, যদি তুমি স্নাতক স্তর তোমার শেষ করে থাকো, বা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে তুমি যদি তোমার স্নাতক স্তর শেষ করে থাকো, তাহলে তুমি পরীক্ষাটা বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। ফাইনাল ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে তারাও প্রিলিমসে বসতে পারবে যদি তারা ফাইনাল ইয়ারে থাকে। তুমি যদি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকো, তুমি কিন্তু, তোমার যদি 21 বছর বয়সও হয়ে যায়, তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। হাউএভার ইউ মাস্ট প্রুফ পাসিং বিফোর, এই যে ড্যাফ, ডিটেইলড অ্যাপ্লিকেশন ফর্ম, এই ড্যাফে তোমার হচ্ছে কিন্তু মেইনসের আগে তোমার মার্কশিটটা কিন্তু প্রোভাইড করতে হবে ফাইনাল মেরিট লিস্টে। ঠিক আছে,
এই জিনিসটা না হলে কিন্তু তুমি মেন্সে বসতে পারবে না। প্রফেশনাল ডিগ্রির মধ্যে কোনগুলো পড়ে? দেখো প্রফেশনাল কোর্স, এগুলোকে প্রফেশনাল কোর্স বলে, হ্যাঁ? এমবিবিএস, বিটেক, বিই, ঠিক আছে? এইগুলো থাকলেও তুমি কিন্তু পারবে। কোনো অসুবিধা নেই। ইন্টারভিউ স্টেজের আগে তুই আচ্ছা, ন্যাশনালিটি রিকোয়ারমেন্ট আইএএস, আইপিএস এবং আইএফএসদের জন্য ভারতের নাগরিক হওয়াটা কিন্তু খুবই জরুরি। অন্যান্য চাকরি যেগুলো আছে টোটাল 24টার মধ্যে 3খানা গেল আইএএস, আইপিএস এবং আইএফএস। এই ছাড়াও কিন্তু তুমি দেখো যদি হচ্ছে নেপাল, ভুটান বা তিবেটিয়ান রেফিউজি হয়ে থাকে কেউ, তাহলে সেও কিন্তু এই পরীক্ষাটায় বসতে পারবে। অন্যান্য বাকি যেই ইয়েগুলো আছে, ক্যাডারগুলো আছে তার জন্য। এবার কিছু প্রশ্ন যা পরীক্ষার্থীদের মনে মাঝে মাঝেই ঘোরাফেরা করে, সেগুলো যদি আমি সিস্যাট পেপারে ফেল করি তাহলে কি আমার অ্যাটেম্প্ট কাউন্ট হবে? পাস ফেল দিয়ে অ্যাটেম্প্ট কাউন্ট করা হয় না। তুমি পরীক্ষা দিতে যাচ্ছ কি যাচ্ছ না সেটা দিয়েই কাউন্ট করা হয়। যার জন্য আমি প্রথমেই তোমাদেরকে বলে দিলাম যে খুব সাবধানে চিন্তা ভাবনা করে পরীক্ষাটা দেবে। যদি প্রিপারেশন না থাকে তাহলে পরীক্ষাটা না দেওয়াটাই ভালো, যদি খুব ভালো প্রিপারেশন না থাকে। এবার দেখো কখনো তো এটা সম্ভব না যে হ্যাঁ আমি একদম ফুললি প্রিপেয়ার্ড, আমি জানি, এটা কোনোদিন হয় না। তোমার কোনো না কোনো খামতি, যারা চাকরি পেয়েওছে আইএএস, আইপিএস যারা হয়েছে, তারাও কিন্তু তাদের মধ্যেও কিন্তু খামতি ছিল, এখনও আছে। তো পারফেক্টের যেহেতু কোনো শেষ হয় না, কিন্তু যদি একদমই কনফিডেন্ট না থাকে যে একদমই কিছু নেই, তাহলে পরীক্ষা না দেওয়াই ভালো। একটু প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দেওয়াটাই ভালো। আচ্ছা, অপশনাল সাবজেক্ট, হ্যাঁ, এগুলো কি হচ্ছে রিসেন্টলি কোনো চেঞ্জ আছে? আর নতুন নোটিফিকেশন অনুযায়ী হচ্ছে কোনো রকম কোনো চেঞ্জ অপশনাল সাবজেক্টকে নিয়ে আসেনি, যে অপশনাল সাবজেক্টের যা রুলস ছিল তাই আছে, ঠিক আছে? আইপিএস অফিসাররা কি পরীক্ষায় বসতে পারবে? যারা আইপিএস পরীক্ষায় পাশ করেছে, যারা আইপিএস পরীক্ষায় পাশ করেছে 2026-এর জন্য, তারা আইএএস বা আইএফএস এর জন্য একবার পরীক্ষায় বসতে পারবে। গ্র্যান্ডফাদার ক্লজ বলে একটা ক্লজ এবছর তারা ইউপিএসসি কিন্তু নিয়ে এসছে, যার ফলে তারা কিন্তু ধরে রাখো আইপিএস এর জায়গায় আইআরএস বা অন্য জায়গায় ক্যাডারের জন্য তারা পরীক্ষা দেবে, সেটা কিন্তু তারা পারবে না, ঠিক? আচ্ছা, আর একটা অ্যাটেম্পটের ইডাব্লিউএস এর অনেকের প্রশ্ন থাকে যে ইডাব্লিউএস এর জন্য কি অ্যাটেম্পটের কোনো রকম কোনো সময়সীমা আছে? হ্যাঁ আছে। ইডাব্লিউএস কোনো অ্যাটেম্পটের সুযোগ সুবিধা পায় না। জেনারেলের যেই সুযোগ সুবিধা, মানে জেনারেলের যেই কোটাটা আছে 6খানা অ্যাটেম্পট, এই 6খানা অ্যাটেম্পটই ইডাব্লিউএস এর জন্য লাগু হয়, ঠিক আছে? থ্যাংক ইউ। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রাইসের ইউটিউব চ্যানেলকে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।